আসসালামু আলাইকুম। আপনি বাড়ি করবেন ভাবছেন, বা গ্রামের বাড়িতে বিল্ডিং করবেন ভাবছেন। আসলে শহরে বড় বড় কাজে বড় বড় ইঞ্জিনিয়ার পাওয়া যায়, বড় বড় কন্ট্রাক্টর পাওয়া যায়। তো সুবিধা অসুবিধা আছে, হয়। কিন্তু গ্রামের যে বাড়িগুলো হয় এগুলাতে সবচেয়ে বেশি অনিয়ম হয়। তো আপনি বাড়ি করার চিন্তা করলে সর্বপ্রথম একটা আপনার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে। আগে ভালো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। জায়গা সল টেস্ট করতে হবে, বা সল টেস্ট যদি আপনি নাও করেন ওই এলাকার ভিত্তিক যে ইঞ্জিনিয়ার আছে ওনাদের মোটামুটি একটা মেজারমেন্ট আছে যে আহ, এই এলাকাতে এই পাশে এই জায়গাতে পাশে একটা সল টেস্ট করছে, ওর আশেপাশের একটা মনে করেন যে ইয়ে আছে। আর বেশিরভাগ একতলা দোতলার জন্য সল টেস্ট এরকম না করলেও চলে আর কি। তো ইঞ্জিনিয়ার নির্বাচন করার পরে আপনি ভালো একজন কন্ট্রাক্টর নির্বাচন করবেন, যাতে ইতিপূর্বে তার এক্সপিরিয়েন্স আছে এবং যাদের কাজ করছে তাদের কাছ থেকে আপনি রিভিউ নিবেন যে তার ব্যবহার, তার হচ্ছে গিয়ে লোক দেওয়ার সিস্টেম, বা তার কাজের অভিজ্ঞতা, বা কিভাবে কিভাবে সে কি করছে এরকম একটা অভিজ্ঞতা নিয়ে তারপর কাজ দিবেন। রেটের ব্যাপারে আপনি হচ্ছে গিয়ে 10 টাকা বেশি কম, যে ভালো কাজ করবে তার রেটটা তো একটু বেশি থাকবেই। এই জিনিসটা হচ্ছে আপনি ফলো করবেন। আহ, তারপরে ভালো ম্যাটেরিয়ালস, ভালো কোন রডটা ভালো কোনটা, প্রায় 10 জনের কাছে জিজ্ঞেস করবেন, বা হচ্ছে গিয়ে ই করবেন। বিশেষ করে সিমেন্টের ক্ষেত্রে হালি সিমেন্ট ব্যবহার করতে হবে। মানে আপনার মেয়াদ আছে, সিমেন্টের কিন্তু মেয়াদ আছে, অনেকে জানেই না। হ্যাঁ, গ্রামে দেখা গেছে যে অনেক দোকানে সিমেন্ট আছে বিক্রি হচ্ছে না, ওই ধরনের সিমেন্ট নিয়ে এসে কাজ করে, এক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়। তারপর হচ্ছে আপনার, আপনি যে কাজ করবেন ভালো করে একটা হিসাব করবেন। যে কত টাকা আপনার যাবে, আপনার কত টাকা আছে, কতটুকু কাজ করবেন। আমি অনেককে দেখছি যে কাজ করা অবস্থায় তার ব্যবসা বাণিজ্য নষ্ট করে ফেলে। আপনি যে কোনো ব্যবসা করেন, ওইখান থেকে যদি আপনি বাড়ির কাজ করেন তাহলে আপনার ব্যবসাটা নষ্ট হয়ে গেল। বা আপনি চাকরি করেন, আপনি অর্ধেক বাড়ি করছেন, এখন আপনি যে কোনো একটা সিস্টেমে আপনি ঠেকে গেলেন। আরেকটা জিনিস হলো, বাকিতে বিল্ডিং এর কাজ করা আসলে ঠিক না। ইট বাকি নিলেন, রড বাকি নিলেন, সে বাকি কিভাবে দিল? হ্যাঁ, সে দেখা গেছে যে আপনার লাগা দাম বেশি ধরতেছে, নিম্নমানের জিনিস দিচ্ছে। যে জিনিসটা সে বাকি পায় ওই জিনিসটাই কিন্তু আপনাকে বাকি দেয়। কাজেই ওই বাকির আশা করে আপনি বিল্ডিং করবেন, এটা আমার মতে না করাটাই হচ্ছে আপনার বেটার। আর অবশ্যই অবশ্যই আপনি জিত করে নিবেন, কাজ কতদিন এসে দিবে, কিভাবে করবেন। ওয়েদার দেখবেন যে আপনি বৃষ্টির ভিতরে কাজ করতেছেন কিনা, বা কি কেমনি কি কোন সময় ধরাটা ভালো। সব দিক বিবেচনা করে তারপর হচ্ছে আপনার লাগা বিল্ডিং কাজের লাগা হাত দিবেন। আর আমি চেষ্টা করতেছি আর কি সচেতনতামূলক, মানে আমার প্রায় দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলো আপনাদেরকে জানাই। আহ, আমার পেজে ফলো দিয়ে থাকবেন, এরকম ছোট ছোট বিষয়ে আমি কথা বলবো। আশা করি আপনাদের কাছে উপকৃত হবেন আপনারা। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।